কেমন ছিল শাহপুর থুকরো বাজারের খাসির নলার হালিম? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি মোটামুটি একটি ফুড রিলেটেড ভিডিও। আপনারা ফুড ব্লগিংও বলতে পারেন, যদিও আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার না। আর এই ভিডিওটি টোটালি একটি র ভিডিও হিসেবে দেওয়া হয়েছে, তাই বলতে পারছি না ভিডিওটি কেমন হবে। তবে আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কিছুদিন আগে আমরা কয়েকজন কলিগরা মিলে ঘুরতে গিয়েছিলাম কেশবপুরে, ভরত বায়না বা ভরত রাজার ডিবি যেটাকে বলা হয়। ওখান থেকে আসার সময় আমাদের কয়েকজন কলিগ বলল, ভাই এত দূর যখন এসেছি, এখানে শাহপুর বাজারের হালিম তো খুব বিখ্যাত, এটা টেস্ট করে যাওয়া যায় কিনা। আসলে কেশবপুর থেকে ফেরার পথে শাহপুর সাতক্ষীরা রোড হয়ে এই খুলনার দিকে আসতে হয়। তো সেখান থেকে যখন আমরা ফিরছিলাম, এই শাহপুর বাজারটা মোটামুটি আমাদের পথিমধ্যেই পড়ে। সেখান থেকে আর কি সিদ্ধান্ত নেওয়া। পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিলাম, আচ্ছা ঠিক আছে যাই, যে আমরা একটু টেস্ট করে আসি যে খাসি নলার হালিমটা কেমন হয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই চলে এসেছি অলরেডি রাশেদ ভাইয়ের দোকানে স্পেশাল নলার হালিম খাওয়ার জন্য। তো ভাইকে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের সবাইকে হালিম দেওয়া যাবে কিনা। তো ভাই বললো যে ভাই আপনারা তো আসতে অনেক লেট করে ফেলেছিলেন। আসলে আমরা যখন ওখানে পৌঁছেছিলাম অলমোস্ট 8টা বেজে গিয়েছিল। তো তখন আর কি নলার হালিমটা ছিল না, ওটা অলরেডি শেষ হয়ে গেছে। আর এখানে যাওয়ার পেছনে বড় যে জিনিসটা আমাদের কাজ করছে সেখানে হচ্ছে আমরা বিভিন্ন ফুড রিভিউতে ফেসবুকে, ইউটিউবে এবং অনেক সেলিব্রিটিদের রিভিউ দেখে থাকি যে এখানের হালিমটা নাকি অনেক বিখ্যাত। যাই হোক, তখন মনে হয় আমাদের ভাগ্যে ওটা ছিল না, নলার হালিম। তো রাশেদ ভাই আমাদের বললেন যে আমার এখানে নলার হালিম বাদেও 3টা জিনিস পাওয়া যায়, আপনি এমনি হালিম খেতে পারেন মাংস প্লাস কলিজা দিয়ে, এছাড়া ছোলা বোনা আছে এবং ঝালমুড়ি আছে। এই 3টা আইটেম আপনারা খেতে পারেন। আমি ওখানকার পার্সোনালি 3টা আইটেমই ট্রাই করেছিলাম, ঝালমুড়ি, ছোলা এবং হালিম। ছোলা এবং ঝালমুড়ির স্বাদটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে। আর হালিমটা কেমন লাগছে এটা একটু পরে জানাচ্ছি। আমরা কিন্তু অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি এবং এই যে আপনারা দেখছেন হালিম পরিবেশনের জন্য রেডি করতেছেন। তবে এখানকার একটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগছে, এখানে মাংসের পরিমাণটা কিন্তু দারুণ ছিল। মানে পরিমাণে অনেক বেশি, মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল। অন্যান্য স্থানে গেলে যেমন আপনার মোটামুটি বলা যায় যে ডাল দিয়ে ভরে রাখে মাংস 2-3 পিস হাতে গোনা, তবে এখানে মোটামুটি বলা যায় বাটি ভরা শুধু মাংসই ছিল। এবার স্বাদের কথায় আসি। আসলে আমার প্রেডিকশনটা হয়তো বা অনেক বেশি ছিল, যেভাবে লোক মুখে শুনেছিলাম তো সেরকমটি কিন্তু আমার কাছে মনে হয়নি যে হালিমটা আসলে অনেক সুন্দর, এরকম মনে হয়নি। আমার কাছে মোটামুটি এভারেজ লাগছে। নলার হালিমের স্বাদটা হয়তো বা এর থেকে ভালো হতে পারে বা ভালো হয়, সেটা আসলে সঠিক বলতে পারবো না, কারণ আমরা ওটা ভাগে পাইনি। আর এই হালিমটা আমার কাছে অতটা ভালো লাগেনি সত্যি বলতে। যেটা এর থেকে আমার কাছে ছোলা আর মুড়িটা বেশি ভালো লাগছে। আর একটা কথা, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মশলা ইউজ করা হয়। এবার আপনাদের কলিজার সাইজটা একটু দেখাই, এই দেখেন কলিজার সাইজটা কিন্তু বেশ বড়।